নমস্কার ছাত্রছাত্রীরা, ক্লাস 9-এর 4 অধ্যায়ের ইতিহাসের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। এখানে আমরা 2 নম্বর আর 8 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব এবং তোমাদের সামনে উত্তরগুলো দেখিয়ে দেবো। তোমরা যারা যারা পিডিএফ বাই করতে চাও আমাদের থেকে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো এখানে আমরা প্রশ্নগুলো মেনলি আলোচনা করব। তো দেখে নাও কী কী প্রশ্ন আমি নিয়েছি, আর যে প্রশ্নগুলো স্টার মার্কস দেবো সেগুলো একটু ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, জাতি কাকে বলে? খুব ভালো করে পড়ে এটা। 2 নম্বরের প্রশ্ন। পরের প্রশ্ন, জাতি রাষ্ট্র বলতে কী বোঝো? পরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলন কবে, কোথায়, কী উদ্দেশ্যে আহ্বান করা হয়েছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন। ভিয়েনা সম্মেলনের 4 প্রধান কী বা বিগ 4 কী? ইম্পর্টেন্ট প্রশ্ন। ভিয়েনা সম্মেলনে কী কী নীতি গ্রহণ করা হয়েছিল? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। ভিয়েনা সম্মেলনে ন্যায্য অধিকার নীতি বলতে কী বোঝো? ইম্পর্টেন্ট। ভিয়েনা সম্মেলন কেন স্থায়ী হয়নি? এটাও ইম্পর্টেন্ট। টোপর ঘোষণা বলতে কী বোঝো? ইম্পর্টেন্ট প্রশ্ন। মেটার্নিক পদ্ধতি কী? ইম্পর্টেন্ট। কার্লসবার্গ ডিক্রি কী? ইম্পর্টেন্ট। মনরোর নীতি কী? ইম্পর্টেন্ট। ফ্রান্সের জুলাই বিপ্লবে রাজা রামমোহন রায়ের ভূমিকা বা প্রতিক্রিয়া কী ছিল? পরের প্রশ্ন, জুলাই রাজতন্ত্র বলতে কী বোঝো? পরের প্রশ্ন, নাগরিক রাজা কাকে বলা হয়? তারা রাজত্বকাল কেন বিখ্যাত? ইম্পর্টেন্ট, ভালো। পরের প্রশ্ন, স্যাডওয়ার যুদ্ধ বা কনিগ্রাসের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয় এবং এর ফলাফল কী হয়েছিল? পরের প্রশ্ন, কোন যুদ্ধ 7 সপ্তাহের যুদ্ধ বলা হয় এবং কেন বলা? ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, জোলভ্যাইন কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখো। রিয়েল পলিটিক বলতে কী বোঝো? কোন বিখ্যাত রাজনীতিজ্ঞ এই নীতি মেনে চলতেন? পরের প্রশ্ন, বিসমার্কের রক্তলম্ব নীতি বলতে কী বোঝো? এটা 4-এর জন্য ইম্পর্টেন্ট বেশি, 4 আর 8-এর জন্য। পরেরটা, ওয়েল্ট পলিটিক কি? এর প্রবক্তা কে ছিল? পরের প্রশ্ন, এমস টেলিগ্রাম কি? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম সারির প্রশ্ন একদম, 2 অথবা 4-এ আসার সম্ভাবনা খুব প্রবল। পরের প্রশ্ন, ইউরোপের রুগ্ন ব্যক্তি কোন দেশকে এবং কেন বলা হয়? 2 নম্বরের ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, বলকান সমস্যা বা পূর্বাঞ্চলের সমস্যা বলতে কী বোঝো? ইম্পর্টেন্ট। ডুমা ও মির কি? ইম্পর্টেন্ট। নারদিক আন্দোলন কি? ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালোভাবে দেখো, প্রথম সারির প্রশ্ন। তো এই ছিল আমাদের প্রথম দিকের প্রশ্ন, যেগুলো 2 নম্বরের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখেছো, বুঝতে পেরেছো। পরের প্রশ্ন আমরা আলোচনা করব, 8-এর প্রশ্ন আলোচনা করব। তো এখানে বলে রাখি, এখানে যে 8গুলো আছে প্রতিটা 8ই গুরুত্বপূর্ণ। তো এর মধ্যে আমি 3টে 8 তোমাদের ভালো করে করতে হলো। এই 3টে যদি ভালোভাবে পড়ো, অন্য কোনো অধ্যায় থেকে 8 খুব বেশি করার দরকার নেই। এখান থেকে 3টে 8-এর মধ্যে আশা করি তোমরা একটা কমন পেয়ে যাবে। তো নবম শ্রেণীর ইতিহাসে 8 নম্বরের প্রশ্নগুলো এখানে আমরা প্রশ্ন লিস্ট থেকে দেখাচ্ছি। এরাও যখন তোমরা পিডিএফ নেমের উত্তর সহ তোমরা পাবে। তো এখানে আমরা 8 নম্বরের 5টি প্রশ্ন টোটাল আলোচনা করব। এর মধ্যে তোমাদের 3টি প্রশ্ন ভালো করে পড়ো। এই 3টির মধ্যে একটা অবশ্যই পাওয়ার সম্ভাবনা খুব প্রবল। তো চলো কী কী প্রশ্ন নিয়েছি, এখনও ভিয়েনা সম্মেলন নিয়ে যা প্রশ্ন আছে, ভিয়েনা সম্মেলন টিকা হিসেবে সব ভালো করে পড়ো। ভিয়েনা সম্মেলন বলতে কী বোঝো? এই সম্মেলনে কারা যোগদান করেছিল, কী উদ্দেশ্যে, এবং 3টি নীতি কী কী গ্রহণ করা হয়েছিল সেগুলো নিয়ে লেখো। এই সম্মেলনের সমস্যা কী, মানে ভিয়েনা সম্মেলন নিয়ে একটা টিকা বড় আকারে পড়ে রাখবে। খুবই খুবই গুরুত্বপূর্ণ। যখন তোমরা উত্তরটা নেবে বা উত্তরটা আমাদের কাছ থেকে কিনবে, তখন এই সমস্ত উত্তর তোমরা পাবে। পরের প্রশ্ন, যে 2 নম্বর, জুলাই বিপ্লবের কারণগুলি আলোচনা করো, এর গুরুত্ব বা ফলাফল কী ছিল? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফেব্রুয়ারি বিপ্লবের কারণ কী ছিল, এর গুরুত্ব বা প্রভাব? জার্মানির ঐক্য আন্দোলনে মার্ক্সিনি ও ক্যাভিটের ভূমিকা, এও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, বিসমার্ক জার্মানিকে কীভাবে ঐক্যবদ্ধ করেছিল বা বিসমার্কের রক্তলৌহ নীতির মাধ্যমে জার্মানিকে কীভাবে ঐক্যবদ্ধ করেছিল? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এই অধ্যায় থেকে আমি 3টে প্রশ্ন খুব ভালো করে পড়ো। 1 হলো ভিয়েনা সম্মেলন, 2 হলো বিসমার্ক, 3 হলো তোমাদের বলতে পারি এখানে মার্ক্সিনি ক্যাভিটটা অনেক সময় 4-এ দেয়। 3 নম্বরটা এটা পড়তে পারো, অথবা এই ফেব্রুয়ারি বিপ্লব, এই 3টে এবং 4টে বলতে পারো। এই 4টি প্রশ্ন খুব ভালোভাবে পড়ো। এগুলোর মধ্যে কেউ 4-এও আসতে পারে, কেউ 8-এও আসতে পারে, তবে এই কটার মধ্যে অবশ্যই আসবে, এটা আমাদের বিশ্বাস। এবং এর মধ্যে আসবে। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের ভালো লেগেছে। প্রশ্নগুলো ভালো লাগলে ভিডিওটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ। না।